মেয়ে যাটুক সাজা শাস্তি দিয়ে আমার মেয়ে মারিয়েছে, আমি ষাটটুক সাজা শাস্তি চাচ্ছি। তোমার অনুরোধ, আমার একটাই দাবি যে এই নারী নির্যাতন, যৌতুকের কারণে এই নারী নির্যাতনটা রোধ হোক। আর এই টাকা দিতে পারেনি বলে আজকে আমার বোনের এই হাল অবস্থা, এরকম যেন আর কোনো বোনের জন্য না হয়। আমি শিপু এবং শিপু মার খুব কঠিন শাস্তির দাবি করছি। আমার বোনের সঙ্গে আজ দু একদিনেই আমার বউনাই অনেক ফোন দিয়ে অনেক মানসিকভাবে অত্যাচার করে, অনেক টর্চার করে, অনেক হুমকি দেয় যে তুমি যদি আসো তাহলে তোমার নেবো, আর তুমি যদি না আসো তাহলে তোমার নেবো না, তুমি ইচ্ছাকৃতভাবে আসো। আমার বোন ভয়তে সেখানে যায় না, এই জন্যই যায় না যে তার শাশুড়ি দিয়ে, তার হাজব্যান্ড দিয়ে তার মানসিকভাবে, তার শারীরিকভাবে অত্যাচার করবি। এই জন্য আমার বোন বলেছে যে আমি তোমার সঙ্গে আমি একা একা যেতে পারবো না, তুমি আসি আমাকে নিয়ে যাও। তো এই জন্য ওনাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে, উনি আসেনি। উনি বলেছে যে এর একটা স্তন্যস্ত করবে, উনি হচ্ছে গিয়ে টাকার, আমার বোনাই গোয়াল ঘর করবে। গোয়াল ঘর করার জন্য আমার বোনের কাছে টাকা চাইছে 1.5 লাখ টাকা চাওয়ার পরে আমার ভাই কিছুদিন আগে বিদেশ গেছে, অনেক দিনাদায়ী করে বিদেশ গেছে। এখন এই সময় আমাদের পক্ষে 1.5 লাখ টাকা দেওয়া তার পক্ষে সম্ভব না। তো আমার বোন ঈদেতে আসছে, আসার পরে উনি ফোন দিছে, ফোন দেওয়ার পরে অনেকভাবেই মানসিক অত্যাচার করছে। করার পরে বলে যে তুই বাড়ি চলে আয়, তুই একা একা চলে আয়। আমার বোন ভয়তেই একা একা বাড়িতে যায়নি, যে একা একা বাড়িতে গেলে তার হাজব্যান্ড দিয়ে, তার শাশুড়ি দিয়ে তাকে অনেক মানসিকভাবে অত্যাচার করবে, এর জন্য যায়নি। সে বলেছে যে তুমি আইসে আমাকে নিয়ে যাও, তুমি যদি আইসে নিয়ে যাও তাহলে হয়তো বা আমার ওখানে গেলে কোনো অত্যাচার হবে না। তো উনি বলেছে যে না, আমি তোর কোনোদিনও আনতে যাব না, যাবে মেম্বার চেয়ারম্যান, গেলে পারে একবারে ছাটাই বাটাই ডিভোর্সের কথা আর কি, ছাটাই বাটাই একবারে হবে, না হলে পারে তোর আমি আর কোনোদিন নিয়ে আসবো না। তো ও অনেক রিকোয়েস্ট করার পরে কালকে বিকেলে আমার বউনাই আইসে, আসার পরে আমার বউনাই শিপু আসছে, আসার পরে ওনারা হচ্ছে গিয়ে 1.5 ঘন্টা কি তারও বেশি সম্ভবত ঘরের ভিতরে ছিল। অনেক কথাবার্তা তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে। হওয়ার পরে আমি বাইরে বসে আছি, আমার ছোটো মা রান্না করতেছে। তো রান্না করার পরে তাও 10-15 মিনিট কথা একদম অফ, কি কথা অফ, নীরবতা আর কি। তো তারপরে আমার বোন ঘরের থেকে বের হয়েছে, বের হওয়ার পরে বলতেছে যে আমি মোটর সাইকেলে তেল নিয়ে আসি। তো তেল নিয়ে আসার পরে ওই কথা বলে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে আমার ছোট মা আমার নদীর 2 বার ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরে আমি ঘরে গেছি। 30 সেকেন্ডই সম্ভবত, এর ভিতরে আমি ঘরে গেছি। ঘরে যাওয়ার পরে আমি দরজা খুলেই দেখি যে আমার বোন রশির গলায় ঢুকানো, আমার বোনের জিহ্বা বের হয়ে গেছে, চোখ মুখ উল্টায়ে গেছে। তো আমার কথা এটাই যে আমার বোনাই ঘরের থেকে বের হওয়ার সাথে সাথে আমার বোনের তো একটা রশি বাঁধতে, একটা গলায় ফাঁস দিতে সম্ভবত কম করে হলেও 2 মিনিট 3 মিনিট তো লাগবেই। তাহলে এর মধ্যে কিভাবে আমার বোন নিজে ইচ্ছাকৃতভাবে যদি গলায় ফাঁস দেয়, তাহলে এর মধ্যে আমার বোন কিভাবে এত তাড়াতাড়ি সে গলায় ফাঁস দিল? আমার বোন যদি গলায় ফাঁস দেয় তাহলে সেটা শিপুর সামনেই দিছে, আমার বওনার সামনেই দিছে। তাহলে আমার বওনায় কিসের জন্য ঠেকালো না, কিসের জন্য আটকালো না? তাহলে তার উপস্থিত থাকাকালীন আমার বোন গলায় ইচ্ছাকৃতভাবে ফাঁস দিলে পারে সে আটকানো উচিত ছিল। কিংবা আমার বোন যদি আমার মনে হয় যে আমার বোনের আমার বওনাই গলায় ফাঁস দিয়ে ওখানে। আমার একটাই দাবি যে এই নারী নির্যাতন, যৌতুকের কারণে এই নারী নির্যাতনটা রোধ হোক। আর এই টাকা দিতে পারেনি বলে আজকে আমার বোনের এই হাল অবস্থা, এরকম যেন আর কোনো বোনের জন্য না হয়। আমি শিপু এবং শিপুর মার খুব কঠিন শাস্তির দাবি করছি। ডাক্তারের কাছে যাওয়ার নাম করে এখান থেকে পালাইছে, বলেছে যে আমি আমার বোনের নিয়ে হাসপাতালে নিয়ে চলে যাওয়া হয়েছে। তারপর বলতেছে যে আমি ওখানে যাব, আমার ওয়াইফ ওখানে রয়েছে, ওখানে যাব। এখান থেকে পলানোর জন্য ও চরিয়ার বিল পর্যন্ত গেছে। যাওয়ার পরে ও একা একা ওকে ছাড়া হয়নি যে কোথায় কি হবে কি না হবে। আমার এই যে এই বাড়ির ভাই আছে, ভাইয়ার সঙ্গে গেছে। যাওয়ার পরে ওখান থেকেও বলছে যে আমি একটু সাইড থেকে আসি বলে ওখান থেকে বের হয়ে ও হচ্ছে মির্জাপুরের রাস্তা থেকে ওইদিকে যায়, ওর আর খুঁজে পাওয়া যায়নি। ওখান থেকে উধাও। আমার মেয়ে বিয়ে দিয়ে পর্যন্ত নির্যাতন করে। আমি খুব সহ্য করে বাজানো আর সহ্য করার মতন নেই। আমি রান্না করতে বসি, আমার জামাই আসলো, এসে আমার মেয়ে ঘুমাইয়েছিল, ডাকলো, ওই রুমে শুয়েছিলাম। আমার মেয়ে ঘরে আসলে আমার জামাইও আসলে পরে আমি রান্না করতে বসি। জামাই মেয়ে যেখানে থাকে সেখানে তো আর মাছ চলে না। তারপরে আমি রান্নাই করছি। আমার জামাই একটু ফুটা পরে মোটর সাইকেলে তেল কিনতে গেল। ঘরের মধ্যে মেলাক্ষণই গেছে, কি হচ্ছে না হচ্ছে আমি শুনতে পাচ্ছি না শোনা। তারপরে আমি যেই পাড়ায় চলে গেছে, সেখন আমি হলে আমার মেয়ের ডাকছো, অমনি তুমি আসো আমার কাছেও নদী, আমার কাছে এসো। 3টে ডাক দিলাম, আমার মনি কথা কইল না। আমি আমার সাইজে বাসুরি মেয়ের কাছে সময় আমার মনির কি হলো দেখো তো।
আমার মনি যায় সময় এসে দেখে যে আমার মনি ডাবে ঝলছে, তাহলে ও কেবলই বাড়াই গেল আমার মনি কিভাবে ডাবে ঝলছে। অবশ্যই ওর কোনো ষড়যন্ত্র ছিল। আমার মেয়ে যখনই গলায় দড়ি নেছে তখনই আমার বাড়িতে বাড়াইছে, এই পর্যন্ত আমার বাড়ি আসেনি। আর খালু শ্বশুর আছে, সেই রাত্রি লোকজন নিয়ে এসে আমার বাড়ি মারামারি করে গেছে। আমি কইছি আমার মেয়ের তোমরা দেখতে আসবে না, তোমাদের কারণে আমার মেয়ে মরেছে, তোমরা দেখতে আসবে না। আর যাই বিজাই কথা মা মাতালি তুলে যে সব ভাষা দেয়, এই ভাষা এখনকে যুগ চলে না বাবা। আমার মেয়ের যাটুক সাজা শাস্তি দিয়ে আমার মেয়ে মারিয়েছে, আমি 60টুক সাজা শাস্তি চাচ্ছি, তোমার অনুরোধ। তাছাড়া আমি আমার মেয়ের হইতে আমি